সস্তা শ্রমের অর্থনীতির ফাঁদে পড়েছে বাংলাদেশ, আর রাজনীতি পরিণত হয়েছে অতি ধনী তৈরির কারখানায়। এই মন্তব্য সাবেক বাণিজ্য উপদেষ্টা ডক্টর হোসেন জিল্লুর রহমানের। বেসরকারি গবেষণা সংস্থা সিপিডি আয়োজিত 50 ইয়ার্স অব বাংলাদেশ বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি। অনুষ্ঠানে অন্য বক্তারা বলেন, বাংলাদেশের উন্নয়ন বিস্ময়করভাবে নয়, এটি প্রথাগতভাবে হয়েছে। এলডিসি গ্র্যাজুয়েশনে বাংলাদেশ যেন মধ্যম আয়ের ফাঁদে আটকে না যায়, সেদিকে নজর রাখার আহ্বান জানান অর্থনীতিবিদ ডক্টর মোস্তাফিজুর রহমান। সাজ্জাদ জাহানের প্রতিবেদন। বাংলাদেশের 50 বছরের রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক প্রেক্ষাপট নিয়ে 50 ইয়ার্স অব বাংলাদেশ বইয়ের প্রকাশনা অনুষ্ঠানের আয়োজন করে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। অনুষ্ঠানে বক্তারা বলেন, বাংলাদেশের অর্থনীতির আপাত উন্নয়ন কোনো বিস্ময় নয়, বিভিন্ন নিয়ামকের সমন্বয়ের মধ্য দিয়ে তা হয়েছে। উন্নয়ন হয়েছে ভবিষ্যৎকে বন্ধক রেখে, ফিউচারটাকে মর্টগেজ করা হয়েছে। সেইটা আমরা দেখতে পাচ্ছি ডিমিনিশিং ন্যাচারাল ক্যাপিটাল বেসের মাধ্যমে। এটাকে আমরা অর্থনীতিতে মেটাফরিক্যালি বলি ওভার ফিশিং বা দি ট্র্যাজেডি অফ দি কমন। সেখানে আমাদের সফলতা খুবই কম। আগামীর অর্থনৈতিক এজেন্ডাই রাজনৈতিক এজেন্ডা হবে বলে মনে করেন সাবেক বাণিজ্য উপদেষ্টা ডক্টর হোসেন জিল্লুর রহমান। আগামীতে ইকোনমিক এজেন্ডা ইজ এ পলিটিক্যাল এজেন্ডা, এবং আগামীতে উই নিড নট জাস্ট political competition and restoration, we also need a very strong competition of development vision. অর্থনীতিবিদ অধ্যাপক মোস্তাফিজুর রহমান বলেন, মধ্য আয়ের দেশে উত্তরণের পর বাংলাদেশের দ্বিতীয় প্রজন্মের চ্যালেঞ্জ শুরু হবে, সেজন্য প্রস্তুত থাকতে হবে। এটা আমি বিভিন্ন দেশের এক্সাম্পল দিয়ে দেখিয়েছি যে তারা কোন কোন জায়গায় ইন্টারভেন করেছে। প্রযুক্তি বললাম, দক্ষতা বললাম, মানব সম্পদের উন্নয়ন, এগুলো দিয়ে তারা কিভাবে সেখান থেকে তারা বেরিয়ে এসেছে, এবং ওই যে ট্রেডেড মিডল ইনকাম ট্র্যাপ এবং আনসাস্টেনেবল গ্র্যাজুয়েশন, সেটা থেকে তারা নিজেদেরকে নিষ্কৃতি দিয়েছে। দেশের প্রাতিষ্ঠানিক দুর্বলতার মাঝে অপ্রাতিষ্ঠানিক খাতের বিকাশ হলেও সুশাসন ও বাক স্বাধীনতা নিশ্চিত হয়নি বলে জানান বক্তারা। যে গরিবদের ক্ষেত্রে এই ডেভেলপমেন্টগুলো হয়েছে শামুকের গতিতে বা আরেকটু কম গতিতে, আর ওদের ক্ষেত্রে কোনো কোনো ক্ষেত্রে রকেটের গতিতে। এই কারণে ডিসপ্যারিটিটা বেড়ে গেছে। এবং লাস্ট যে খবর ওয়ার্ল্ড ব্যাংকের, তাতে হচ্ছে যে বাংলাদেশ ইজ দ্য ফাস্টেস্ট ইনইকুয়ালিটি গ্রোয়িং দেশ ইন দ্য সাউথ এশিয়া। 62 বছর অতিক্রান্ত হয়ে গেছে, আমরা সে দাবির কথা এখনো বলি, এখনো লিখি। নির্বাচন চাই, গণতন্ত্র চাই, ভোটের অধিকার চাই, কথা বলার অধিকার চাই, সংবাদপত্রের স্বাধীনতা চাই। 50 বছরে বাংলাদেশের অর্থনৈতিক সাফল্য চোখে পড়ার মতো হলেও তত্ত্বাবধায়ক সরকারের মতো রাজনৈতিক সাফল্য ডাস্টবিনে ছুঁড়ে ফেলা সঠিক হয়নি বলে মন্তব্য করেন সিপিডির চেয়ারম্যান ডক্টর রেহমান সোবান। দি নেচার অফ বাংলাদেশের ইকোনমিক গ্রোথ, অনেক ডিসক্রিপশনস হচ্ছে, এক্সপ্লেনেশন খুবই কম পাওয়া যায় এখানে। ফুলি এগ্রি উইথ হিম, বাট আই কংগ্রাচুলেট হিম অন মেকিং দিস অ্যাটেম্প্ট অ্যান্ড putting this together. সাজ্জাদ জাহান, এসটিভি, ঢাকা।